হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মেজর বাংলা 7 এর লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারটিতে রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক। ওকে, রঙ্গমঞ্চের ইতিহাস ও বাংলা নাটক। এখানে তোমরা ইউনিট 1 থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে 6 আর 12 জন্য তার আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস রয়েছে। পুরো অল সাবজেক্টের কোর্স ফি একবারই কিন্তু পে করতে হবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। 100% কমন কোশ্চেন্স, ওকে, আসবেই পরীক্ষায়। তোমাদের 3টে ইউনিট রয়েছে। প্রথম ইউনিট থেকে আজকে দেবো সাজেশন 12 এবং 6 নাম্বারের গুলো কি কি পড়বে সেই নিয়ে আলোচনা হবে। প্রথম প্রশ্ন, বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে গেরাসিম স্তেপানভিচ লেবেদভ এর কর্মকাণ্ড, তার প্রতিষ্ঠিত বেঙ্গলি থিয়েটার এবং এর ঐতিহাসিক গুরুত্ব বিস্তারিত আলোচনা করো। এত বড় ইতিহাসের নামটা নাও দিতে পারে লেবেদভ এর কর্মকাণ্ড বা তার প্রতিষ্ঠিত বেঙ্গল থিয়েটারের সম্পর্কে আলোচনা। নেক্সট, বিদেশি রঙ্গালয়গুলির পরিচয়। কলকাতায় প্রতিষ্ঠিত যে বিদেশি রঙ্গালয়গুলো ছিল তার পরিচয় দিয়ে বাংলা থিয়েটারের ইতিহাসে এগুলির ভূমিকা আলোচনা করো। নেক্সট, নাট্য নিয়ন্ত্রণ বিল বা আইন কি, কেন এই বিল আনা হয়েছিল, এই আইন প্রবর্তনের প্রেক্ষাপট, বিষয়বস্তু, উদ্দেশ্য এবং বাংলা নাট্যালয় এবং নাট্য সাহিত্যের প্রভাব আলোচনা করো। নেক্সট, 19 শতকের বাংলা থিয়েটারের বিকাশে ন্যাশনাল থিয়েটার এর এবং স্টার থিয়েটারের ঐতিহাসিক ভূমিকা বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে তোমাদের বাংলা রঙ্গমঞ্চে শিশির কুমার ভাদুরীর অবদান এবং বাংলা নাটকের ইতিহাসে তার প্রতিষ্ঠিত নাট্য মন্দিরের অবদান আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন তোমরা বড়তে পড়তে পারো এবং এখান থেকে 6 পড়বে গণনাট্য আন্দোলন সম্বন্ধে যা জানো লেখো। এই আন্দোলনে বিজন ভট্টাচার্য এবং গণনাট্য সংঘের ভূমিকা। দেন চৌরঙ্গী থিয়েটার সম্বন্ধে আলোচনা, বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠা এবং অভিনীত নাটকগুলি সম্পর্কে আলোচনা, শখের নাট্যালয় এবং শৌখিন থিয়েটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো এবং বাংলা থিয়েটারের জগতের অবসান সংক্ষেপে লিপিবদ্ধ করো। লাস্ট প্রশ্ন 6 পাথুরিয়া ঘাটা ব্যঙ্গ নাট্যালয় সম্পর্কে আলোচনা করো। তো স্টুডেন্ট, এর পরে আসতে চলেছে পার্ট 2 ভিডিও, যেখানে আমরা ডাকঘর থেকে যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর নাটক সেখান থেকে গুরুত্বপূর্ণ তোমাদের 12 এবং 6 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করব। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন প্রশ্ন নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।